ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি এসেছি মায়ের কাছে, আর এখানে দেখো, এখানে অমি বসে ড্রয়িং করছে খুব সুন্দর করে। ওই যে দেখো 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 আচ্ছা ঠিক আছে, চলো ড্রয়িংটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে স্টার জলসা চলছে, সিরিয়াল দেখা হচ্ছে, তো চলো আগে ড্রয়িংটা তোমাদেরকে দেখি। আর এখানে দেখো অমি খুব সুন্দর করে ড্রয়িং করছে। তো এখানে দিদুর বাড়িতে এসেই এই ড্রয়িংয়ে বসে গেছে, তো অনেকগুলো পরপর ড্রয়িং করেছে। তো এইটা আমাকে বলছে একটুখানি দেখাও ব্লগে, তো সেই জন্য আমিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অনেকক্ষণ ধরেই ড্রয়িং করছিল, তো যাই হোক। আর চলছিল টিভি সিরিয়াল সন্ধ্যেবেলায়, তো মা দেখেই, তো মায়ের সঙ্গে আমি একটু দেখতে বসে গেছি। তো আমি সাধারণত দেখি না, আমার সেইভাবে দেখা হয় না, কিন্তু মায়ের এখানে এসে একটু আধটু দেখছি, তো ভালোই হচ্ছে। আর এখানে দেখো আমার মা এখানে বসে আছে। ব্লগে তো একদমই নিজেকে দেখাতে চায় না, তো তাও আমি জোর করে একটুখানি ভিডিওতে দেখাচ্ছি। আর এখানে দেখো রাধাকৃষ্ণের ফটোর ক্যালেন্ডারটা কি সুন্দর লাগছে, সেই জন্য এইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখো আমার বাবা, আমার ঠাকুমা, আমার ছোটদা, দাদু এদের ফটো সব রয়েছে, তো যাই হোক। আর এখানে দেখো আমি একটুখানি করব আজকে ম্যাঙ্গো আইসক্রিম। তো ম্যাঙ্গো আইসক্রিম তো দুর্দান্ত লাগে, বিশেষ করে গরমের সময়, তো সেই জন্য একটা আম নিয়ে নিয়েছি। কিছুই না, খুবই ইজি, একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট, তার সঙ্গে এমনি দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি। তো তারপরে আমের যে পাল্পটা সেটা নিয়ে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে নিলাম একটু চিনি দিয়ে। তো তারপরে এই দুধের সঙ্গে মিক্সড করে নেবো খুব ভালো করে, অনেকক্ষণ ধরে মিক্সড করে নিয়েছি। আর এখানে দেখো এই যে আইসক্রিমের মোল্ডগুলো, এটা আমি আগের বছরই কিনেছিলাম মিশো থেকে, এখানেই করব। তো এটা মা কিনেছে, আমারও রয়েছে বাড়িতে আমারটা। আর এখানে দেখো এটা মিক্সড করে নিচ্ছি ভালো করে। তো এরপরে ফ্রিজে রেখে দেবো, তো সারা রাত্রি ফ্রিজে রাখলেই সেটা রেডি হয়ে যাবে। দারুণ খেতে হয়, খুব ভালো টেস্টিও হয়েছিল। আর ঘরেতে এইভাবে হোমমেড আইসক্রিম বানানো তো খুবই ভালো বাইরের আইসক্রিম খাওয়ার থেকে। আর এই যে এই মোল্ডগুলোতে আইসক্রিম দিয়ে দিলাম। আর পরের দিন আমি তারপরে দেখলাম আইসক্রিম পুরো রেডি হয়ে গেছে, তো খেতেও শুরু করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ, যেটা যেদিনকে আমি খাচ্ছি আইসক্রিমটা। আর সেদিনকে একটুখানি করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, আর তার সঙ্গে লেমন পেপার চিকেন, তো দারুণ লাগে এই কম্বিনেশনটা। তো চলো আজকের ব্লগ এখানেই এন্ড করলাম, শর্টলি দেখালাম। মায়ের কাছে এসে বিশেষত অতটা ব্লগ করছি না, তো সেই জন্য আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, আর সঙ্গে থেকো এই চ্যানেলে। যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড বাই।